সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি গ্রাফিক্স ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি নিশ মান্ডালা আর্ট এর উপরে কথা বলবো এবং কয়েকটি টিপস দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের কাজে লাগবে। তো মান্ডালা আর্ট বলতে আমরা যে ধরনের ডিজাইনগুলো বুঝি বা প্রত্যক্ষ করি সেটা কিছুটা এই রকম টাইপ। তো এই মুহূর্তে যেহেতু আমরা এআই দিয়ে ডিজাইন করি, সেই ক্ষেত্রে অনেক সময় এআই দিয়েও কিন্তু মান্ডালা আর্ট করা যায়। যদিও মান্ডালা আর্ট একটা ইলাস্ট্রেটরে একটা সূত্রের সাহায্যে করা হয়, যা নিখুঁতভাবে তৈরি হয় এবং দুর্দান্ত একটি ক্রিয়েটিভ আর্টওয়ার্ক তৈরি করা যায়। তো এ যাবতীয় বা এই সম্পর্কিত আমার ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও দেওয়া রয়েছে যে কীভাবে ইলাস্ট্রেটরের সাহায্যে মান্ডালা আর্ট তৈরি করবেন, বিশেষ করে এই জাতীয় মান্ডালা আর্ট। এরকম বৃত্তাকার হবে এবং প্যাটার্নটা একটু ডিফারেন্ট হতে পারে, বিভিন্নভাবে আপনি সেটা করতে পারেন, কিন্তু অলমোস্ট ঘুরিয়ে ফিরিয়ে এরকম বৃত্তাকার। তো ম্যানুয়াল প্রসেসে করলে যেটা হয় অনেক ক্লিন হবে এবং আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি ডিজাইনটি তৈরি করতে পারেন, তাতে সন্দেহ নেই, এটা সম্ভব। তবে ম্যানুয়ালি তৈরি করতে গেলে যথেষ্ট সময়ের দরকার হয়, বিশেষ করে মান্ডালা আর্টের যে মৌলিক যে সূত্র রয়েছে, তার যে শেপ এবং লেয়ার বা যে এনভায়রনমেন্টটা তৈরি করতে হয়, অনেক সময় এটাই অনেকের শিখতে সময় লাগে। আর ওইটা যদি একবার তৈরি করতে পারেন সেই সূত্রটা, তাহলে অটোমেটিকলি পরের অংশগুলো তেমন কঠিন কিছু না, জাস্ট আপনি আপনার সেন্স থেকে নর্মালি টানাটানি করলেও দেখা যাবে যে অনেক দুর্দান্ত একটি ডিজাইন তৈরি হয় বা প্যাটার্ন তৈরি হয়। ঠিক আছে, তো সেই কষ্টের কাজটাও কিন্তু এখন এআই দিয়ে অনেক ইজিলিভাবে তৈরি করা যায়। জাস্ট প্রম্পট লিখিয়ে দিলেই এই ধরনের মান্ডালাগুলো তৈরি করা যায়। কেন আমরা এই ক্যাটাগরি নিয়ে কথা বলতেছি? কারণ আমি আবারও বলছি যে এটা একটা গ্রাফিক্স ডিজাইনের একটি বিশেষ ক্যাটাগরি বা বিশেষ নিশ। এটা সর্বকালে সব সময় এটার প্রয়োজনীয়তা রয়েছে এবং এটার প্রচুর ব্যবহার রয়েছে। এটা আপনি ক্লায়েন্ট বেস কাজের ক্ষেত্রে বলেন, অথবা মাইক্রো স্টক সাইডের ক্ষেত্রে বলেন, অথবা আপনি নিজে যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করুন, বিশেষ করে বিভিন্ন ধরনের ওয়েডিং সেরিমনি, অথবা বিশেষ করে যদি আপনি কোনো কান্ট্রির বা কালচারাল যে ইভেন্টগুলো হয় সেগুলো যদি ডিজাইন করেন, তাহলে সেখানে যদি মান্ডালা আর্ট না থাকে তাহলে সেই ডিজাইনটাই যেন অসম্পূর্ণ মনে হয়। কারণ মান্ডালা আর্টটা এটা একটা খুবই ঐতিহ্যগত দিক থেকেও খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে বিভিন্ন কান্ট্রির যে কালচারাল বা কি সংস্কৃতি এই মান্ডালার মধ্যে নিহিত থাকে বা মান্ডালার মাধ্যমে ফুটে ওঠে। সেই ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রি পারপাস মান্ডালার কিন্তু ডিজাইনটাও একটু আলাদা হয়। ধরেন আমি একটা নর্মাল মান্ডালা দিলে এই ধরনের ডিজাইনগুলো আসে, তাই না? আবার যদি আমরা দেখি ইন্ডিয়ান মান্ডালা বা অ্যারাবিক মান্ডালা, এভাবে যদি লেখেন, সার্চ করেন গুগলে, দেখেন ইন্ডিয়ান, আমি লিখি ইন্ডিয়ান মান্ডালা, তখন দেখবেন প্যাটার্নটার ধরন বা মান্ডালাগুলোর কালার সেন্স বা ডিজাইন সেন্সগুলো একটু আলাদা হবে। ঠিক একইভাবে আমরা যদি অ্যারাবিয়ান মান্ডালা দেই, তখন কিন্তু মান্ডালার ধরন বা প্যাটার্নগুলোর ধরন কিন্তু একটু আলাদা হবে। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি গম্বুজ আকৃতির যে প্যাটার্ন, শেপ, এগুলো পাবেন। আর যখন ইন্ডিয়ান দেওয়া হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি এই পদ্ম ফুল বা এই টাইপগুলো বেশি পাবেন। তো এক এক কান্ট্রি অনুযায়ী বা এক এক জাতিগোষ্ঠীর অথবা এক এক অঞ্চল ভেদে মান্ডালার প্যাটার্নটা পরিবর্তিত হয়, অর্থাৎ তাদের সংস্কৃতিকেই উপস্থাপন করে। কালারের বিষয়টাও তাই থাকে। তো এই কারণেই কিন্তু মান্ডালা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে ওই যে ওয়েডিং সেরিমনির কার্ড ডিজাইন করা বা বিভিন্ন ধরনের ইনভাইটেশন কার্ড ডিজাইন করার ক্ষেত্রে মান্ডালাটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট গ্রাফিক্স ডিজাইনের। ঠিক আছে, তো ম্যানুয়ালি করলে তো কোনো সমস্যাই নেই। বর্তমানে যেহেতু এআই রয়েছে, মোটামুটি আপনারা যতটুকুই জানেন যে কোন কোন এআইগুলো দিয়ে ভালো কোয়ালিটির ইমেজ জেনারেট করা যায়, ডিজাইন জেনারেট করা যায়, তার সবগুলো এআই দিয়েই মোটামুটি আপনারা মান্ডালাগুলো ক্রিয়েট করতে পারবেন এবং বেশ ভালো কোয়ালিটিতেই করতে পারবেন। আমি যদি একটু ব্যাক করে আগের জায়গায়, বিশেষ করে এই ধরনের মান্ডালা বা এই ধরনের শেপ সংক্রান্ত যে মান্ডালাগুলো, সেগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। কিন্তু মান্ডালা বলতে যে এইটাই মান্ডালা এমনটা না। বলেছি বিভিন্ন কালচার
বা বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন দেশ অনুযায়ী মান্ডালার ধরন পরিবর্তিত হয়। আর এগুলো জাস্ট মান্ডালার একদম মৌলিক এলিমেন্ট, একদম সিম্পল মান্ডালা। তো আপনি যদি এই গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে কাজ করতে চান এবং ভালো আর্নিং করতে চান বা সেল করতে চান, তাহলে আপনাকে এই ক্যাটাগরির অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। তো অ্যাডভান্স লেভেল কোনটা? অ্যাডভান্স লেভেল বলতে হচ্ছে এই ধরনের মান্ডালাগুলো, ঠিক আছে, একটু ডিটেলস, হাই ডিটেলস। এখন ঘটনা হচ্ছে যে এই জাতীয় মান্ডালাগুলো ম্যানুয়ালি তৈরি করতে গেলেও যতই সূত্র ব্যবহার করে না কেন যথেষ্ট সময় লাগে। সেই জায়গায় এআই ব্যবহার করলে জাস্ট ক্লিক করা মাত্রই হয়ে যায়। কিন্তু এআই এর কিন্তু লিমিট আছে। এআই এগুলো পারলেও এগুলোতে যথেষ্ট দুর্বল, অর্থাৎ যথেষ্ট এখানে ভুল হয়, যেটা কোনোভাবেই ওইটাকে অ্যাপ্রুভ পাওয়ার কোনো চান্স নাই, বা ওইটা একদমই রিজেক্ট হবে, কারণ প্রচুর লেয়ার ভাঙাচুরা থাকবে। আর মান্ডালার যেহেতু প্যাটার্ন, এখানে সূত্র কাজ করে অথবা একটা লজিক কাজ করে। ধরেন এই জায়গায় আমি একটু বুঝাই লজিক। ধরেন এই প্রত্যেকটা শেপ কিন্তু একই রকমের দেখা যাচ্ছে। তো শেপগুলো থাকতে থাকতে হঠাৎ করে এইদিকে এসে এটা এই রকম ডিম্বাকৃতির শেপ না হয়ে এটা যদি একদমই গোল আকৃতির শেপ হয়, তাহলে কিন্তু পুরো প্যাটার্নটাই আর চলবে না, পুরো প্যাটার্নটাই রং কনসেপ্ট হয়ে দাঁড়াবে, তাই নয় কি? তো ঠিক প্যাটার্নগুলো এরকম লজিক বা সূত্র অনুযায়ী কাজ করে। সেই জায়গায় যখন হাই ডিটেলস এআই দিয়ে বানানো হয়, আমি আরও যদি দেখাই এই পাশে, বিশেষ করে স্পেশাল এই মান্ডালার ভিতরেও যদি আপনি স্পেশালভাবে কনসেপ্টকে নির্ধারণ করেন, তাহলে নিশ্চিতভাবে এই ধরনের কনসেপ্টগুলো হচ্ছে অনেক বেশি ডিমান্ডফুল। এগুলোকে শুধু গ্রাফিক্স ডিজাইন হিসাবেই না, এটাকে বরং ট্যাটু আকারেও ব্যবহার করা হয়ে থাকে। আপনারা খেয়াল করলে দেখবেন যে ট্যাটুতে এই ধরনের ডিজাইন বা এই ধরনের প্যাটার্ন ওয়াইজ ডিজাইন করা থাকে, বিভিন্ন ধরনের অ্যানিমেল বা বিভিন্ন ধরনের সাবজেক্ট অবজেক্ট। তো এই ধরনের কনসেপ্টগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ ডিটেইলিং থাকে। এর ফলে এআই এই জায়গাগুলো তৈরি করে দিলেও গোজামিল দেয়, যা পরবর্তীতে মার্কেট প্লেস বা বিশেষ করে মাইক্রোস্টক নিয়ে যেহেতু আমি ইদানিং মানুষকে কাজ দেখাচ্ছি, সেই প্রেক্ষাপটে যদি কথাগুলো বলি, তাহলে আপনি হয়তোবা এই ধরনের ডিটেলস বিভিন্ন ধরনের এআই রয়েছে পাওয়ারফুল, সেগুলো দিয়ে তৈরি করলেন। তৈরি করে যদি আপনি এটা রাস্টার ফাইল অর্থাৎ জেপিজি বা পিএনজি ইমেজে আপলোড করেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আর দ্বিতীয়ত আপনাকে ভেক্টরে কনভার্ট করতে হবে বা ভেক্টরাইজ করতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনার এই ধরনের ডিটেলস কন্টেন্ট এআই দিয়ে তৈরি করেন, দেখবেন যে অসংখ্য ভাঙাচুরা লেয়ার থাকে, যা কিনা ওই অবস্থায় যতই ট্রেসিং করেন ভালো কোয়ালিটি আসবে না। এবং তারপরেও যদি সেটাকে জোর করে মার্কেট প্লেসে আপলোড করেন, অনেক সময় রিজেক্ট হবে, অথবা পরবর্তীতে এই জিনিসগুলো ঝামেলা তৈরি করবে, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। তো আমি একটা এই ধরনের কন্টেন্ট অলরেডি একটা এআই দিয়ে জেনারেট করার চেষ্টা করেছি, এবং আমি কিছু সহজ পদ্ধতিও বের করেছি যে অপেক্ষাকৃতভাবে একটু কুইকলি এবং বেটার কোয়ালিটিতে কনভার্ট বা ভেক্টরাইজ করা পসিবল, ঠিক আছে। তো তথাপি কিছু কিছু জায়গা গ্যাপ থাকে, সেই জায়গাগুলো অবশ্যই ম্যানুয়ালি কাজ করতে হবে, তা না হলে মুশকিল। যেমন আমি ধরেন এটা ট্রেসিং করেছি, অলরেডি ট্রেসিং করছি, তো কিছু কিছু জায়গায় ধরেন এই জায়গাগুলো হয়তো বা ট্রেসিং কোয়ালিটি কিন্তু দেখেন কোনো শেপ বাকি নাই, প্রত্যেকটা শেপ মোটামুটি যা ছিল অরিজিনাল ডিজাইনে, যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন ব্ল্যাক, ওইটা কিন্তু অরিজিনাল, আর উপরে যে রেড দেখতেছেন সেটা কিন্তু নতুন করে কনভার্ট করা। তো যথেষ্ট, কোনো লাইন কিন্তু বাদ পড়েনি, প্রত্যেকটা লাইন ড্রয়িং করা সম্ভব হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যদি একটু উপরের দিকে দেখি, যদি আমরা এটাকে এটা বেটার আউটপুট হিসেবে বা ম্যানুয়াল কন্টেন্ট হিসেবে চালাতে চাই, সেই ক্ষেত্রে এই অনাকাঙ্ক্ষিত বা অমীমাংসিত জায়গাগুলোকে আমাদের মীমাংসা করে দিতে হবে, অর্থাৎ কাস্টমাইজ করে ঠিক করে দিতে হবে। অর্থাৎ এই যে দেখেন লাইনটা, এই লাইনটাকে নিশ্চয়ই আমাদের এটার সঙ্গে কানেক্ট করতে হবে, এটা লজিক্যালি, ঠিক আছে। তারপরে এই অংশটা যদি দেখি, তাহলে এটা এখানে থাকা কথা। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই শেপটা এই দিকটাও তাই ওই একই প্যাটার্নের হওয়ার কথা। তা আমি নর্মালি যতটুকু সম্ভব এভাবে কাস্টমাইজ করে দেখাচ্ছি, এবং আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি, ধরে নিতে পারেন মানে টিউটোরিয়াল পারপাস। সুতরাং আপনারা যখন করবেন অনেক মনোযোগ দিয়ে করতে হবে কাজটা।
তথাপি আমি মনে করি এই ধরনের কন্টেন্টগুলোকে ম্যানুয়াল ট্রেসিং করাটাও, ধরেন এআই থেকে জেনারেট করেছেন, সেটাকে ম্যানুয়াল ট্রেসিং করাটাও অনেক কষ্টের কাজ যদি আপনার টেকনিকগুলো জানা না থাকে। আবার সেই কষ্ট করেও যদি এই জিনিসগুলো যদি আপনি ঠিক না করে দেন, তাহলে কিন্তু আরেক বিপদে পড়বেন। অর্থাৎ কন্টেন্টের আসলে ভ্যালু থাকবে না, সেটা ম্যানুয়াল হিসাবে আপলোড করলে রিজেক্ট করবে, এআই হিসাবে দিলেও কেউ কিনতে চাইবে না, কারণ মান্ডালাগুলো একটু প্রিমিয়াম টাইপ কন্টেন্ট, যারা কেনে তারা আসলে মানুষগুলোও প্রিমিয়াম এবং প্রিমিয়াম ডিজাইনের জন্য। ধরেন এই যে এআই দিয়ে জেনারেট করার ফলে এই জায়গাগুলো এখানে এই দিকে এসে কিন্তু এটা লেগে যাওয়ার কথা ছিল, এটা লাগিয়ে দেয়নি। তা আমরা সেটা ম্যানুয়ালি যেহেতু করতেছি কাস্টমাইজ, সেই জায়গায় আমরা এটা লাগিয়ে দিব, জয়েন করে দিয়ে দেব। এই জিনিসগুলো আমাদের চেক দিতে হবে। তো এটা কঠিন কিছু না, যেভাবে আমি দেখাচ্ছি এভাবে আপনারাও যদি ট্রাই করেন, আশা করি এখন থেকে এই মান্ডালা আর্ট করার ক্ষেত্রে বা ট্রেসিং করার ক্ষেত্রে আপনাদের আর ভয় থাকবে না, অথবা কোথায় কোথায় ভুলগুলো হয় সেই জায়গাগুলো বুঝতে সক্ষম হয়েছেন। দেখেন এই জায়গাগুলো পারফেক্টলি ম্যাচ করেনি, হ্যাঁ, তো এই জায়গাগুলো ধরে ম্যাচ করায় দিতে হবে। আর মান্ডালার কিন্তু খেয়াল রাখবেন যে আসলে ফিল কালার না, মান্ডালাগুলো একটু লাইন আর্ট স্টাইলের মতো হয়, যদিও আমরা অনেক সময় এটা এই লাইন আর্ট অবস্থায় তো আপলোড করতে পারবো না, এটাকে ফিল কনভার্ট করতে হবে, অর্থাৎ পাত আকারে না দিয়ে আমাদেরকে কিন্তু শেপ কনভার্ট করতে হবে, তারপর কিন্তু আপলোড করতে হবে। তথাপি আমাদের প্রত্যেকটা লাইনের দৈর্ঘ্য, প্রস্থ এবং বোল্টনেস বা থিকনেস যেটাকে বলি, সেই জিনিসটা কিন্তু ঠিক রাখতে হবে। কোনো একটা বিশাল বোল্ট আবার কোনো একটা চিকন লাইন, এই জিনিসগুলো রাখা যাবে না। আর এই চোখের এই জায়গাটাতে কি হয়েছে দেখেন, যেহেতু কিছু শর্টকাট টেকনিকে এই পুরো কনসেপ্টটাকে রেডি করা হয়েছে, তাই কিছু কিছু জায়গায় সেই টেকনিকটা কাজে লাগেনি, বিশেষ করে চোখের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা এটা কি করব, এটা কিন্তু আসলে ফিল কালারে আছে, কিন্তু পুরো অংশটাই আছে আউটলাইন বা স্ট্রোক কালারে অথবা কি বলবো লাইন আর্টে। অথচ চোখটা যদি আমরা ফিল করে দিই কেমন হয়ে যায় না, দ্যাটস ওয়াই আমরা এখানেও লাইন আর্ট বা স্ট্রোক বিষয়টা আমরা বজায় রাখবো। এই জন্য আমরা এখানে ইচ্ছাকৃতভাবে একটা এলিপস নিব এভাবে। তো বাহিরের এলিপসটা আগে এখানে দেব, এদিক দিয়ে টান দিয়ে 100% এলিপসটার রেশিও ঠিক রাখতে হবে, এমনটা না। ওকে, দেন আবার একটা এলিপস নিব এখানে। আর দেখেন স্ট্রোক সাইজটা আমি কিন্তু প্রত্যেকটাতে সেম সাইজের স্ট্রোক দিচ্ছি, কোনোটাই বেশি কোনোটাই কম এমন কিন্তু না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ঠিক একই জিনিস আমাদের এই পাশে করতে হবে, এখান থেকে উঠায় দিব, সরি শুধু এইটা, মেবি এটা গ্রুপ আছে, সো এইভাবে ধরে ডিলিট। এবার আমরা এই পাশ থেকে যেভাবে কাজ করলাম, হয় এদিক থেকে কপি করে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসতে পারি, অথবা চাইলে আমরা ওখানে আবারও পুনরায় এইভাবেই কাজটা করতে পারি। তা আমি এটা অল্টার দিয়ে কপি করার ট্রাই করতেছি, কপি হচ্ছে না এভাবে। আচ্ছা, এখানেই নিই। ওকে, দেন এই বৃত্তটা এখন একটা জিনিস আপনারা প্রশ্ন করতে পারেন, এই চোখটা এই পাশের বাহুর সঙ্গে টাচ করেনি কিন্তু এই পাশে টাচ করেছে। তো লজিক্যালি আপনি চাইলে এটাও টাচ না করিয়ে রাখতে পারেন, সেটাও করতে পারেন, অথবা আপনি চাইলে টাচ করিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা না, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু এআই দিয়ে যখন জেনারেট করা হয়েছিল স্বাভাবিকভাবে এটা টাচ অবস্থায় ছিল, এই পাশে টাচ অবস্থায় ছিল না, ঠিক আছে। তো আমরা একটু সরিয়ে রাখলাম, স্পেস রাখলাম, এবং এই লাইনটা একটু তেরা বেঁকা দেখা যাচ্ছে দেখেন। তো আমরা চাইলে এটা ঠিক করে নিতে পারি লাইনটুকুকে, কিন্তু লাইন চাইলে সোজা করা যাবে না, সোজা করলে দেখেন অন্যান্য লাইনগুলো অনেক দূরে চলে যাবে, সেটাও আবার ঠিক করে দিতে হবে। আমরা এখান থেকে যে অনেক সময় এই যে বাঁকা অংশগুলো অ্যাঙ্কর পয়েন্টগুলো তুলে দিলেও কিন্তু লাইনটা সোজা হবে, মসৃণ হবে।
তো আরও অনেক জায়গায় এর সমস্যা রয়েছে, ধরে ধরে চেক করে করে প্রত্যেকটা জায়গায় ঠিক করতে হবে। ধরেন এই জায়গাটায় কি হয়েছে, এই জায়গাটা সংযোগ থাকার কথা ছিল, তাই না? এই জায়গাটা সংযোগ, কিন্তু একটা লাইন হয়ে আছে। ওই যে বললাম যে শর্টকাট টেকনিকে করা হয়েছে। তো এই জায়গায় ক্লিক দিতে হবে পেন টুল দিয়ে, এই জায়গায় ধরে একটু কার্ভ করে নিয়ে এখানে কার্ভটা কেটে দিয়ে আবার এই জায়গায় কানেক্ট করিয়ে দেয়া। ঠিক আছে? তো কোথায় কোথায় এরকম বড় ধরনের মিসিং আছে সেই জিনিসগুলো আমাদের খুঁজে বের করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো একটি লাইন, কোনো একটি শেপ যেন ভাঙাচুরা না থাকে বা গ্যাপ না থাকে। তো এটাকে যদি আপনাদেরকে দেখাই, এখন একটু এখান থেকে একটা ডুপ্লিকেট করে নিয়ে যাই, তাহলে বুঝবেন ফাইনাল কনসেপ্টটা ধীরে ধীরে কেমন হবে। একদম ক্লিন এবং পরিষ্কার যেটাকে বলা হয়, বা একদম পারফেক্ট হবে। এটাতে যদি আমরা এখন কালার চেঞ্জ করি, স্ট্রোক কালার ব্ল্যাক দিলাম, এই একদম এরকম ক্লিয়ার কার্ড আসবে। ঠিক আছে? তারপর আবারও চেক করে করে দেখতে হবে কোথায় কোথায় ভাঙাচুরা আছে। দেখেন এই জায়গাটায় আমরা কিছু একটা মিসিং পাচ্ছি, তো এই জায়গাটা একটু ঠিক করে দেন। ভুল লেখা মাত্রই ঠিক করতে হবে, কারণ এখানে যেহেতু অনেক ডিটেলস, অনেক সময় আমাদের চেক করতে আমাদের কি হয়ে মানে চোখ এড়িয়ে যায়। যেমন এই জায়গায় এই যে মিসিং, এভাবে ধরে এটা টাচ করে দিলেন। যেহেতু দামি কাজ, একটু সময় লাগবে, একটু কষ্ট করতে হবে। কিন্তু একবার এই ধরনের কন্টেন্টগুলো অ্যাপ্রুভ করাতে পারলে যথেষ্ট পরিমাণ সেল আসা শুরু করবে, তখন আপনার এই কষ্টটা সার্থক হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাইক্রো স্টকের সাথে এই কন্টেন্টগুলোর ডিমান্ড ভালো পাবেন আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। আপনি যান, গিয়ে ফাইবারে গিয়ে গিগ ওপেন করেন, যেই ধরনের মান্ডালা দুই একটা স্যাম্পল রেডি করে গিগটা পাবলিশ করেন, দেখবেন যে প্রচুর অর্ডার দেবে। একটা করে মান্ডালার জন্যই আপনি চার্জ করতে পারবেন $150-200। একটা মিনিট সময় দেন, আমি দেখাচ্ছি যে আপনাদেরকে যে কোথায় আপনি হাই ডিমান্ডে এই ধরনের ক্রিয়েটিভ কন্টেন্টগুলো অনেক হাই রেটে সেল করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো রাখা যাবে না। ঠিক আছে? এই দেখেন আরও প্রচুর গ্যাপ আছে, এই যে দেখেন গ্যাপ। তো এই এক কাজ করতে পারি আমরা, টোটালি এই লাইনটাকে আমরা একটু এই দিকে সরিয়ে দিতে পারি, তাহলে একসঙ্গে আমার সবগুলোকে টাচ করবে। এই লাইনটাই বরং এদিকে সরিয়ে দিলাম। তারপরও যদি তেরা ব্যাখা থাকে ওগুলোকে ঠিক করে দেন। যে পেন টুল আছে, পেন টুলের সাহায্যে এই জায়গাটায় অ্যাঙ্করটা মাইনাস করে দেন, তাহলে সোজা হয়ে গেল। এই জায়গায় বেশি বাইরে চলে গেছে, এই একটা। ওকে, আচ্ছা, এভাবে চেক করতে হবে। আমি আনুমানিক দেখালাম, বাদ বাকিটুকু আপনার দায়িত্ব। যেমন এই দিকে টাচ করা আছে, এই দিকগুলোতে দেখেন টাচ করা নেই, এই অংশগুলো। ঠিক একইভাবে এই অংশটুকু গ্যাপ ফিল আপ করে দিতে হবে, এই জায়গাটায় এইভাবে দিতে হবে। তো এই ধরনের ডিটেলস কন্টেন্টগুলো কখনোই সম্পূর্ণ এআই এর আশায় থাকা যাবে না। ভালো কাজের জন্য অবশ্যই আপনাকে এআই এর পাশাপাশি ম্যানুয়াল কাস্টমাইজেশন থাকাটা খুবই জরুরি। আর এত পরিশ্রম করে মাইক্রোস্টকে মনে করেন আপলোড করলেন, যদি পর্যাপ্ত সেল না আসে তাহলে কিন্তু পোষাবে না। সেই জন্য উচিত হবে এই ধরনের কাজটাকে আরও বেশি একটু আয়ত্ত করে বা দক্ষ হয়ে আপনি মাইক্রোস্টকের পাশাপাশি প্রয়োজনে ফ্রিল্যান্স মার্কেট যেগুলো রয়েছে সেগুলোতে আপনি গিয়ে কাজটা সার্ভিস দিতে পারেন, তাহলে ক্লায়েন্টের থেকে অনেক বেশি হাই পেমেন্ট নিতে পারবেন। আমি ফাইবারে দেখাচ্ছি, fiverr.com গিয়ে লিখবেন মান্ডালা আর্ট, মান্ডালা আর্ট। তো এখানে দেখেন একটা করে মান্ডালা আর্টের চার্জ করেছে কত, এই ধরনের হাই ডিটেলস $25। এখানে দেখেন কত ডলার, $50। ভাবা যায়?
তো এটা বেসিক প্রাইস $50, স্ট্যান্ডার্ড প্রাইস $75, প্রিমিয়াম $100। জাস্ট একটা চিন্তা করুন, যেমন ক্রিয়েটিভ কাজ ঠিক তেমনি দাম চার্জ করা হচ্ছে, তাই না? তো এই যে দেখেন এই সংক্রান্ত একটু আগে যেটা দেখালাম, তো এআই দিয়ে কিন্তু করা যায়, কিন্তু এআই এর অনেক গ্যাপ থাকে, সমস্যা থাকে। তো এআই এর প্রথম যে চ্যালেঞ্জটা থাকে যে প্রম্পট রেডি করা, পারফেক্টলি একটা প্রম্পট, সেই প্রম্পট রেডি করার পর রাস্টার ইমেজটাকে রেডি করা, সেই রাস্টার ইমেজটাকে একটা প্রসেস করা, তারপর সেটাকে ভেক্টরাইজ করা, আবার ভেক্টরাইজ করে ভুল যে জায়গাগুলো, অংশগুলো, সেগুলোতে কারেকশন করা। তার মানে একটু মোটামুটি সময় যেহেতু ব্যয় করতে হয়, তো এরকম $250, $200, অন্তত $100 যদি সেল করতে পারেন, খারাপ কি? তো এটার সম্ভাবনা মার্কেট প্লেস অর্থাৎ মাইক্রোস্টকের চাইতে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে এটার সম্ভাবনাটা অনেক ভালো। তো অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট পাওয়া যাবে না, তখন বসে থাকবেন। তখন বসে না থাকে সেই চর্চাটা করবেন এই সাইটগুলোতে, মাইক্রোস্টক সাইটগুলোতে আপনারা কন্টিনিউয়াসলি আপলোড দিবেন ফাইল রেডি করে করে। তাহলে আপনার অবসর সময়টুকু আর অকাজে গেল না বা পড়ে থাকলো না, সেই সময়টুকুতে আপনার প্র্যাকটিস করা হলো। ফলে যখন আপনি ক্লায়েন্টের কখনো প্রজেক্ট পাবেন, তখন আপনি দুর্দান্তভাবে সেটা কমপ্লিট করে দিতে পারবেন। আর এই অবসর সময়ে প্র্যাকটিসের ফাইলগুলো মাইক্রোস্টক সাইডে দিলেন, তা থেকেও আপনার একটা যথেষ্ট অ্যামাউন্ট আর্নিং হওয়ার সম্ভাবনা থাকবে বা তৈরি হবে। আমরা এটাকে এক কাজ করব, এটাকে আমরা একটা বৃত্তাকার বানায় দিতে পারি, অথবা টোটালি এটাকে ডিলিট করে আপনি এটা এক কাজ করেন, এদিক দিয়ে দেন টাচ করে, আবার এইটাকেই আবার এখান থেকে ধরে এই দিকটায় দেন। যেহেতু কনসেপ্টটা টোটালি আপনার হাতের উপর নির্ভর করে, আপনি তো আর এটা ক্লায়েন্টের হুবহু কোনো কন্টেন্টকে ট্রেস করতেছেন না, তাই না? সো আপনি মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখানোর জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যেমন এই জায়গাটা আমরা কিন্তু ইচ্ছা মতো করে দিয়েছি, তেরা ব্যাখ্যা হয়েছিল, ঠিক করে দিলাম। এই যে জিনিসগুলো আঁকা বাঁকা, এই জিনিসগুলো ইচ্ছা মতো করে এভাবে দেয়া যেতে পারে। এটা পেন্সিল টুলের সাহায্যে কুইকলি দেয়া হলো। তারপরে ঠিক একইভাবে এটাকে ধরে এই দিকটা ধরে এই দিকটা, ঠিক একইভাবে এটাকে, অনেকগুলো টেকনিক আছে এই কাজগুলো করার জন্য। আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমি কখনো ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে কাজ করছি, কখনো পেন টুলের সাহায্যে, কখনো আবার পেন্সিল টুলের সাহায্যে। প্রত্যেকটা প্রসেসই আপনাকে আয়ত্ত করতে হবে, এবং যখন যেটার প্রয়োজন পড়বে তখন সেটা ব্যবহার করবেন, এবং সবচেয়ে যেটা দিয়ে কাজ করলে আপনার বেশি ভালো হবে সেটাই করবেন। কিন্তু মোটামুটি সবগুলো শিখে রাখা লাগবে। জয়েন্ট করিয়ে দিলাম। একবারে বাহিরেও বের করে দেওয়া ঠিক হবে না, আবার গ্যাপ থাকাটাও ঠিক হবে না, কিন্তু একদম বাহিরে চলে যাচ্ছে, তাই না? তার মানে ডিলিট করে দিই। প্রয়োজনে এখান থেকে ধরে এই দিকটা একটা নিজে কার্ভ করে দিয়ে দিলাম, তাও হয়। এটাকে ডিলিট, প্রয়োজনে এইটাকে আমরা এই দিক থেকে ধরে এই দিকটায় দিয়ে দিলাম, প্রয়োজনে এটাকে ধরে এই দিকটায় কর্নারটায় দিয়ে দিলাম। এখানে একটা গোজামিল মনে হচ্ছে, তাহলে এটাকে আবার ধরে এই দিকটায় দিয়ে দিই, এটাকে ধরে এবার এদিক থাকুক। তারপরে এই কর্নারগুলো সমস্যা হচ্ছে, একটু সাইড। ওকে, তো ঠিক আছে, আমি আর অতিরিক্ত এখানে দেখাচ্ছি না। আমার আসলে কাজটা করতে হচ্ছে, এই কারণে ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করে কথা বলি কিছু, এবং জিনিসটা দেখাই। যদি কেউ বিরক্ত হয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আর যদি কেউ মনে করেন যে এই অংশটুকু দেখার মাধ্যমে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন, তাহলে আমি মনে করব যে আমার এই প্রসেসটা সার্থক।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা।